স্বয়ং আল্লাহ তাআলার কথা ইলহামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা সায়াখল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুসিল খালাইকি। কাল কিয়ামতের দিন আমার ব্যক্তি, আমার উম্মতের মধ্যে থেকে একজন ব্যক্তিকে ডাক দেওয়া হবে এবং বলবেন, ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা। ডাক দেওয়ার পর বলবে, দেখো তোমার সামনে 99টি আমি দপ্তর পেশ করেছি, অর্থাৎ আমল নামা পেশ করেছি। আমল নামাগুলি কেমন হতে পারে? রাসূল বলছেন, কুল্লু সিজিল্লিন মিসলি মাদ্দুল বাসার। এক একটা আমল নামা হবে তোমার চক্ষু দৃষ্টি যতদূর যায়। একটা ফাঁকা মাঠে আমরা যদি দৃষ্টিপাত করি, সামনে যদি কোনো কিছু না থাকে, অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পাই। কাল কিয়ামতের দিন আমার দৃষ্টিপাত করব সামনে, যতটুকু পরিমাণ পর্যন্ত আমরা দেখতে পাই, এতটুকু পরিমাণ পর্যন্ত আমাদের আমল নামা হবে লম্বা। এদিকে দেখলে যতটুকু যায়, বামে দেখলে যতটুকু যায়, ডানে দেখলে যতটুকু যায়, এরকম চওড়া হবে আমল নামা। এই আমল নামা 99 সিজিল্লা, 99টি আমল নামা বান্দার সামনে পেশ করা হবে। 99টি আমল নামা বান্দার সামনে পেশ করা হবে। কুল্লু সিজিল্লিন মিসলি মাদ্দিল বাসার, এমন আমল নামা কাল কিয়ামতের দিন। তারপর আল্লাহ তাআলা বলবেন, আফালাকা উযরুন, হে আমার বান্দা, তোমার সামনে যে এই যে আমল নামাগুলি পেশ করা হয়েছে, এই আমল নামা থেকে তোমার কোনো কিছু অস্বীকার করার মতো আছে? সে বলবে, লা ইয়া রব্বি, হে আমার রব, এগুলিতে আমার আমল নামা আমার অস্বীকার করার মতো কিছুই নেই। তখন আল্লাহ তাআলা আবার বলবেন, ফায়াকুলু আতুনকিরু মিন হাযা শাইআ, এর চাইতে কি আর কোনো তোমার কাছে অস্বীকার করার মতো আছে? কাতাবাতাজ জালিমুন, যা আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখেছিল, লিপিবদ্ধ করেছে তোমার আমল নামায়, এগুলি কি তুমি অস্বীকার করতে পারো? বলবে, লা ইয়া রব্বি, আমি কোনো কিছু অস্বীকার করতে পারবো না। যা আপনি আজকে আমার সামনে পেশ করেছেন, তাই ফেরেশতারা যা লিপিবদ্ধ করেছিল আমার সামনে পেশ করা হয়েছে। মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলছেন যে কাল কিয়ামতের দিন যে সমস্ত তুমি দুনিয়াতে থেকে আমল করেছো, জাররা থেকে জাররা, জাররা কাকে বলা হয়? একটা সরিষাকে যদি 70 খণ্ডে টুকরিত করা হয়, টুকরা করা হয়, এমনকি কোনো একটা সূর্যের আলো আসে আর ছিদ্র দিয়ে ফোকাস মারে, ফোকাসের মধ্যে দেখা যায় যে ছোট ছোট কি যেন আমাদের চোখের সামনে উড়ছে, কিন্তু ধরলে ধরা যায় না। এটাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাই হচ্ছে জাররা। মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই জাররা পরিমাণ যদি তুমি দুনিয়াতে থেকে ভালো আমল করে থাকো, তাও আজকে তোমার আমল নামায় পেশ করা হবে। আর জাররা পরিমাণ যদি খারাপ আমল করে থাকো, তাও তোমার এই আমল নামায় পেশ করা হবে। ওয়া ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলছেন যে না না না, আজকে আমার বান্দার উপর কোনো অবিচার করা হবে না, জুলুম করা হবে না। যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতুনকিরু মিন হাযা শাইআ, তুমি এর কিছু থেকে অস্বীকার করতে পারো? ওই বান্দা তখন বলবে, লা ইয়া রব্বি, আমি কোনো কিছুই অস্বীকার করছি না। আল্লাহ তাআলা আবার বলবে, ফায়াকুলু বালা ইন্নালাকা ইনদানা শাইআন ফাইন্নাহু লা যুলমা আলাইকাল ইয়াওমা ফাতাখরুজু বিতাকাতুন ফিহা। দেখো, তুমি যা দুনিয়াতে অর্জন করেছিলে, তার কারণে আমি তোমাকে যে ডাক দিয়েছি, তোমার ছোট্ট একটি আমল আমার কাছে রয়েছে, ছোট্ট একটি আমল, তোমার ছোট্ট একটি আমল রয়েছে আমার কাছে। তার এই যে 99টি সিজিল্লা মিসিল্লা, এই যে 99টি আমল নামা তার সামনে পেশ করা হবে। এই আমল নামার সামনে বিতাকাতুন, ছোট্ট একটা বিতাকা, অর্থাৎ একটা কার্ড, একটা ছোট্ট একটা টোকেন দেওয়া হবে, নিয়ে আসা হবে। তখন সেই ব্যক্তি বলবে, ফায়াকুলু লা ইয়া রব্বি, হে আমার রব, এটা আবার কি? আমার এত চওড়া, এত লম্বা লম্বা, এত বড় বড় 99টি আমল নামা, এই আমল নামার কাছে ছোট্ট একটি কাগজের টুকরা, এটা আবার কি হবে? তখন বলবে, তুমি কি বুঝতে চাও, শুনতে যাও, এই আমল নামা কি তোমার সামনে পেশ করা হয়েছে? সেই কিন্তু জানে না দুনিয়ায় কি আমল করেছে। তখন এই ছোট্ট একটা কাগজের টুকরাই লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারাকে বলবে, হে ফেরেশতারা,
এই যে আমার বান্দার 99টি আমল নামা দপ্তরকে এক পাল্লায় দাও। আমার বান্দা তো বলছে ছোট্ট একটি আমল নামা, এই আমল নামার কাগজের টুকরোটি এই 99টি আমল নামার কাগজের কাছে কি হতে পারে, দাও এক পাল্লায় দাও। এক পাল্লায় দেওয়া হবে, আরেক পাল্লায় ওই একটা ছোট্ট বেতাকা, ছোট্ট টুকেন, এই টুকেনটাকে আরেক পাল্লায় দেওয়া হবে। কাল কিয়ামতের দিন দেখা যাবে ওই 99টি দফতর, 99টি আমল নামার পাল্লাটা হালকা হয়ে যাবে, কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত, এই কালিমায়ে শাহাদাতের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে তুমি যে অধিক করে অধিক থেকে অধিক বেশি এই কালিমা তুমি দুনিয়াতে থেকে পাঠ করতে, যার কারণে আজকে তোমার এই আমল নামা ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখেছিল, আজকে তোমাকে আমি এই আমল নামার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য তো রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ছোট্ট একটি আমল খালেস অন্তরে আল্লাহকে একনিষ্ঠ ভাবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য খুশুর সাথে সুন্দরভাবে আপনি যদি করেন, হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আমল নামা তালাশ করতে 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 আল্লাহর নজরের মধ্যে এমন আপনার আমার আমল নামা চলে আসবে যে আল্লাহ তাআলা এই আমল নামাকে কেন্দ্র করে, এই ছোট্ট একটি আমলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি প্রত্যেক সময় যখন খেয়াল হবে এই কালিমা আমরা বেশি বেশি